বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের পুজো কেমন কাটছে? আমি তো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। আগের ব্লগে আমরা কলকাতায় গিয়েছিলাম, শ্রীভূমি গিয়েছিলাম আর কয়েকটা জায়গায় গিয়েছিলাম, বাট তোমাদেরকে তোমরা সবাই জানো হয়তো, আমি ভিডিওতেও এক্সপ্লেন করেছি যে সব জায়গায় এখন কীরকম টিকিট সিস্টেমের ব্যবস্থা হয়েছে। তো যাই হোক, আজকে আমরা কলকাতা যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি কল্যাণী ITI-তে। মেইন ডেস্টিনেশন ওটাই। তারপরে ওখানে আশেপাশে আরও অনেক কিছু ঠাকুর হয়, তো যাই আগে ওখানে, তারপরে দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। তো চলো, আজকেও আমি তোমাদের সাথে নিয়ে যাচ্ছি পুজো দেখতে। তো যাওয়া যাক, সবাই ভালো থেকো আর খুব ভালোভাবে পুজো কাটিও। আজকে অনেকজন হয়ে গেছে গাড়িতে, দেখো আমরা একদম খেতে খুঁজে বসেছি। এই যে বাবু, শান্তনু, পিছনে আছে আমার মা, বোন, এদিকে আছে আর একজন। খুবই যাচ্ছে তাই অবস্থা। কিন্তু এই দিনে কিন্তু প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল। দিনটা ছিল শুক্রবার, তো অঙ্কুরহাটি পর্যন্ত আসতেই আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ওপরে সময় লেগে গেছে। তবু আমরা পাড়ার ভিতরের রাস্তা দিয়ে যতটা পেরেছি হাই রোডটাকে অ্যাভয়েড করে এসেছি। কিন্তু ডানকুনিটা পেরোনোর পর থেকে মোটামুটি রাস্তাটা আমরা ফাঁকাই পেয়েছিলাম। এই যে দেখছো কল্যাণী চলে এসেছি। তো কল্যাণী আসতে মোটামুটি উলুবেড়িয়া থেকে আমাদের 2 থেকে 2.5 ঘন্টার উপরে সময় লেগে গেছে। এতটা লাগার যদিও সময় লাগার কথা না, কিন্তু এই যে বললাম জ্যামের জন্য প্রচণ্ড জ্যাম ছিল, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি প্রায় 2-2.5 ঘন্টার জার্নির পর। কিন্তু এসে যে প্যান্ডেলের যে দৃশ্যটা দেখলাম না, জাস্ট মনটা ভরে গিয়েছিল। মানে এতটা খাটুনির পর, এতটা কষ্ট করে এসে এই জিনিসটা দেখার পরে মনটা মানে একদম শান্ত হয়ে গেছিলো যে হ্যাঁ চলো, সার্থক আমাদের এতটা জ্যাম কাটিয়ে ধৈর্য ধরে এতটা রাস্তা, এতটা জার্নি করে আসাটা আমাদের সার্থক। তো তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা অসাধারণ সুন্দর করেছে। সামনে থেকে যেভাবে আমরা দেখেছি, তো ফোনে ভিডিওতে হয়তো আমি তোমাদেরকে এতটা বোঝাতে পারবো না যে জিনিসটা কতটা সুন্দর, কিন্তু তবুও যদি তোমরা সময় পাও, সুযোগ পাও, তাহলে অবশ্যই এসো। আর এই যে কাজটা দেখছো, শুধু ভিতরে না, বাইরেও কিন্তু একইভাবে কাজ করা আছে। ওই ছোট ছোট শামুক বা ঝিনুক এরকমই এগুলোকে বলে। দীঘায় যেই ধরনের জিনিসের কাজ পাওয়া যায়, ঠিক ওই ধরনের জিনিস দিয়ে এখানে দেখছো ভিতরে মূর্তি এবং যত কারুকাজ আছে সবগুলোই কিন্তু ওই জিনিস দিয়েই বানানো। আমি শুধু একটাই জিনিস ভাবছিলাম যে কতটা পরিশ্রমের ফল এই জিনিসটা, কতটা ধৈর্য, কত সময় এবং পরিশ্রম দিয়ে এই জিনিসটা বানানো, এগুলো বানানো। তো আমি তো এটাই বলবো যে যদি এই ধরুন এই যে আমাদেরকে দেখানো বা দর্শকদের জন্য এই যে প্যান্ডেলটা বানিয়েছে এতদিন ধরে, তো আমাদের একটু কষ্ট করে হলেও গিয়ে দেখে আসাটা উচিত। এবং দেখে এলে বুঝতে পারবে যে জিনিসটা কতটা সুন্দর। এবং আমি এটুকু বলতে চাই যে মন একদম ভরে গেছে দেখে এতটা জার্নির পরেও। প্রত্যেকটা অংশে মানে একটা ইঞ্চিও জায়গা নেই যেখানে ওরা কাজ করেনি। কাজগুলো এত নিখুঁত এবং এত সুন্দর, জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। ঝাড়বাতিগুলো দেখছো কত সুন্দর লাগছে, আর প্রতিমা তো অসাধারণ হয়েছে। প্রতিমা নিয়ে তো কিছু বলারই নেই। আমরা তো গিয়েছিলাম মোটামুটি ফাঁকা, মোটামুটি না, একদমই ফাঁকা ছিল। তো এবারে আমরা যে এক্সিট গেট দিয়ে বেরিয়ে কিন্তু একটা মেলা আছে, তোমরা মেলার মধ্যেই গিয়ে বেরোবে আর কি এক্সিটটা। তো মেলার মধ্যে বেরিয়ে এবারে অনেকটা রাতও হয়ে গেছিলো, প্রায় 2:30-3টে বাজে। তখন একটুখানি ভয়ে যাচ্ছিলাম যে আদৌ খোলা পাবো কি না। তো যাই হোক, সবার একটু খিদেও পেয়েছিল। এখানে এই যে দেখছো বোন ফুচকা খাচ্ছে, সবাই গিয়েছিলাম, মা, আমার ননদ অনুষ্কা, আমার বোন, সবাই ছিল এখানে। দারুণ করেছিল ফুচকা, কিন্তু আমি তো হচ্ছে চা খেতে ভালোবাসি, তো আমি চায়ের দোকান খুঁজে নিয়েছিলাম তন্দুরি চা, চাটাও খুব ভালো ছিল। আচ্ছা, এরপরে কিন্তু আমরা গিয়েছিলাম A9 স্কোয়ার। আরও দুটো ওখানে ঠাকুর হয়, আমরা গিয়েছিলাম কিন্তু তখনও ওরা ওপেন করেনি, তো সেই জন্য আমরা A9 স্কোয়ারে চলে এলাম। এইটা ITI মোড় থেকে ওই 10 থেকে 15 মিনিট আমাদের গাড়িতে লেগেছে। তো তোমরা যারা এমনি যাবে ওখান থেকে টোটো বা অটো কিন্তু
দাঁড়িয়ে আছে এবং ওরাই নিয়ে চলে যাবে তোমাদেরকে এই জায়গাটা। এই প্যান্ডেলটা নিয়েও কোনো কিছু বলার নেই, এটাও দুর্দান্ত অসাধারণ করেছে। দূর থেকে দেখতেই পাচ্ছ কীরকম। আমার বোন তো ছবি তুলতেই ব্যস্ত, আর শান্তনু মানে আমার বোনের হাজব্যান্ড ও ছবি তুলে দিচ্ছিল। আমি না একটু প্যান্ডেলের কাছ থেকে তোমাদেরকে কাজটা দেখানোর চেষ্টা করছি। আসলে এরকম এত ভালো প্যান্ডেল এত ফাঁকা মানে পাবো আমরাও ভাবিনি, কিন্তু একদমই ফাঁকা ছিল। তাছাড়া বৃষ্টিও ছিল, সে হয়েছিল একটু একটু। ভিতরটায় অনেকটা বড় জায়গা, তো এসে অনেকটা মারাই যে দেখছো ওখানে বসে পড়েছে। এখানটায় আমরা একটুখানি বসে রেস্ট নিলাম। ভিতরের কারুকাজগুলো খুবই সুন্দর লাগছিল, মানে এগুলো না দেখলে না আমি মুখে মানে তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। তো তারপরে এবার অনেকটাই সকাল হয়ে আসছিল, এরপর আমাদের বাড়ি ফেরার পালা। ফেরার সময় তো একই পরিস্থিতিতে আমরা পড়েছিলাম, মানে প্রচণ্ড জ্যাম। সলক থেকে কোনা হাই রোড থেকে মোটামুটি আসতে আমরা প্রায় 2 ঘন্টা লেগে গেছে। যাই হোক, রাতটা খুব ভালো কাটলো।